এখনও হয়তো অনেকের ঘরে গরুর কলিজা বা খাসির কলিজা আছে। তো আপনারা সবাই খাসির কলিজা বা গরুর কলিজা ভুনা করে থাকেন। আমি যেভাবে ভুনা করছি কলিজা, ঠিক এইভাবে যদি আপনার গরুর কলিজা বা খাসির কলিজা ভুনা করে নেন, তাহলে দেখবেন প্রতিদিনের রান্নার চেয়ে, মানে আপনারা যেভাবে রান্না করতেন তার চেয়ে এটা সম্পূর্ণ ভিন্ন হবে এবং টেস্টটা অসাধারণ হবে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের আজকে গরুর কলিজা ভুনা করে দেখাচ্ছি। এখানে আমি 2 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, নিয়ে 3 ভাগে 2 ভাগ উঠিয়ে রাখলাম। আর 1 ভাগের মধ্যে এই যে দিয়ে দিলাম কলিজা, এখানে কিছু তিল্লিও আছে। আর কলিজাটা আমরা সবাই জানি ফুটন্ত গরম পানিতে ভালো করে প্রায় 5 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এটা অবশ্যই করবেন, কারণ এটা না করলে কলিজার যে একটা বিশ্রী গন্ধ আছে আর বেশ কিছু ময়লা আছে সেগুলো থেকে যায়। এটা খাওয়া যায় না, কখনোই খাওয়া যায় না, সম্ভব না এটা খাওয়া। তো যাই হোক, এটা আমরা সবাই জানি। তো এখন দেখতে পাচ্ছেন আমি বেশ কলিজাটা দিয়ে অনেকক্ষণ একটু ভাজা ভাজা করে নিলাম। আর দিয়ে দিলাম এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো হলুদ। আমি কিন্তু জিনিসটা পর্যায়ক্রমে করছি, আপনারা ঠিক এইভাবেই করবেন। আর এই রেসিপিটা ফলো করে দেখবেন যে আপনাদের রান্নাটা কতটা টেস্ট হয়েছে। শুধু আপনি না, যে খাবে সেই বলবে যে কতটা টেস্টি হয়েছে। তো আবার এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা। রসুন বাটা দিয়েছি একদম ভরে ভরে 1 টেবিল চামচ, আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচের একটু কম। আর আমি একটা এখন মশলার কথা আপনাদের বলবো, যেটা এখানে না দিলে কোনোভাবেই সেই টেস্টটা আসবে না, যেটা আমি বলছি। আর সেটা হলো আমি কিন্তু এখানে আগে বলে দিই কী দিচ্ছি। আমি 1 টেবিল চামচ দিলাম গরম মশলার গুঁড়া, আর 1.5 টেবিল চামচ প্রায় 2 টেবিল চামচের মতো মিক্সড মশলা। আর এই মিক্সড মশলাটা অবশ্যই ব্যবহার করতে হবে, আর এটা না করলে আমি যে টেস্টের কথা বলছি সেই টেস্টটা কখনোই পাবেন না। আর সেটা করার জন্য আমি বলে দিচ্ছি, 1 টেবিল চামচ নেবেন জিরা, 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ রাঁধুনি নিয়ে নেবেন, 1 চা চামচ গোলমরিচ, সাদা হোক বা কালো হোক, কালো হলে ভালোই হবে, সাদাটাও দিতে পারেন। দিয়ে দেবেন 2টা তেজপাতা, দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে মানে গুঁড়া করে নেবেন। গুঁড়া করে সেটা ব্যবহার করবেন, আর সেটা 2 টেবিল চামচ ব্যবহার করবেন প্রায় আর কি। এখানে 1 কেজির মতো কিন্তু খাসির গরু কলিজা আছে। তো দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করে একটু পানিও দিয়েছি। পানিটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এখানে 3 কাপ। আর সেটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর ঢাকনা খুলে একটু কষিয়ে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট। আর এখন এখানে দিয়ে দেবো গোটা কিছু কাঁচামরিচ, এটার ফ্লেভার আসবে এবং ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি আরেকটা জিনিস শেয়ার করব, যে যখন ব্রেস্তাটা রেখে দিয়েছিলাম তখন কিন্তু আমি হালকা চিনি দিয়ে ব্রেস্তাটা মাখিয়ে রেখেছিলাম, আর এতে করে ব্রেস্তা কিন্তু মচমচে থাকে। আর সেই ব্রেস্তাটা এখানে আমি অর্ধেকটা ব্রেস্তা ব্যবহার করলাম, তাতে করে কলিজার টেস্ট একটু মিষ্টি মিষ্টি আসে, খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই করে দেখবেন, আবার আমাকে জানাবেন। আমি দেখুন আজকে আয়োজন যেগুলো করেছিলাম তার সাথে এই কলিজা ভুনাটা আপনাদের সাথে শেয়ার করছি। আল্লাহ হাফিজ।